হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটেক 8 ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। লেটস গো টু নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইবার অপটিক্স কমিউনিকেশন সিস্টেমস ল্যাব। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে লাইট রানারের উপর একটা ব্রিফ আইডিয়া দেয়া তোমাদেরকে কিভাবে লাইট রানার ইউজ করবা। লাইট রানারটা আমাদেরকে ইউজ করতে হবে ক্যাম্পাসে যখন আমরা ল্যাব এক্সপেরিমেন্ট করব, তখন আমরা এই ইকুইপমেন্টটা ইউজ করবো। লাইট রানার অ্যাকচুয়ালি একটা হার্ডওয়্যার মেশিন। এখানে বিল্ট ইন কিছু এলিমেন্টস আছে, যে এলিমেন্টস গুলো ইউজ করে তুমি যে কোনো সেট আপ তুমি করতে পারবা। সো প্রথমে এই যে যে মেশিনটা আমরা অফলাইনে ইউজ করব ক্যাম্পাসে, এটার নাম হচ্ছে এই যে একদম উপরে যেটা লেখা আছে লাইট রানার। সো এটার একটা সফটওয়্যার আছে আমাদের ওখানে। সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারটা কম্বাইন হয়ে আমাদেরকে কাজ করতে হয় লাইট রানারটা। তো এইখানে দেখো একটা সফটওয়্যার থেকে যদি আমরা লাইট রানারে ঢুকি, তাহলে আমাদের একটা এক্সপেরিমেন্ট লিস্ট পাওয়া যাবে ওখানে, যে আমাদের কোন কোন এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো এই লাইট রানার মেশিন ইউজ করে। সো এই এক্সপেরিমেন্ট লিস্টের মধ্যে আমরা যেমন ধরো লাইট রানার বেসিক থেকে আমরা করব হচ্ছে লস লস বা অ্যাটেনিউশন, যেটা অ্যাটেনিউশন বলছি সেটা হচ্ছে এখানে লস নামে আছে। দেন ডিসপারশন করব আমরা এখান থেকে, বেসিক থেকে এই দুইটা করব। দেন বেসিক প্লাস ডাব্লিউডিএম থেকে আমরা এফবিজিএম সার্কুলেটর, দেন ডাব্লিউডিএম মাল্টিপ্লেক্সার, এই যে এটা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সার, যেটা আমরা ক্যারেক্টারাইজেশন অফ ডাব্লিউডিএম মার্কস এন্ড ডিমার্কস নামে আছে আমাদের এখানে। দেন এডিং এন্ড ড্রপিং অফ লাইট, এটা হচ্ছে আমাদের ওএডিএম অপটিক্যাল অ্যাড ড্রপ মাল্টিপ্লেক্সার হিসেবে আছে। দেন তোমরা ল্যাবের আউটলাইনটা ফলো করলে দেখতে পারবা এই এক্সপেরিমেন্টগুলোর নেম। এগুলো আমরা করবো আর কি পুরো সেমিস্টারে। দেন ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিঙ্ক একটা এক্সপেরিমেন্ট আছে, এটাও আমরা করব। সো আমরা মেইনলি বেসিক প্লাস ডাব্লিউডিএম এন্ড বেসিক থেকে এক্সপেরিমেন্ট গুলো করবো। সো এই লাইটনের মেশিনের সাথে কিছু হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ আছে, মানে ইন্টারনাল না, এক্সটার্নাল কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো ইউজ করে আমরা সবগুলো এক্সপেরিমেন্ট করতে পারি। তার মধ্যে এই অ্যাক্সেসরিজটি ইম্পর্টেন্ট, এগুলো মোরলেস সবগুলো এক্সপেরিমেন্টে আমাদেরকে ইউজ করতে হবে। সেটার নাম হচ্ছে ফাইবার অপটিক স্পুলস। আমরা এটা ডিফারেন্ট লেন্থের আমরা এখানে পাবো আমাদের ক্যাম্পাসের। যে আমাদের স্কুল আছে, তিনটে স্কুল আছে ডিফারেন্ট লেন্থের। একটা হচ্ছে 0.5 কিলোমিটারের, দেন একটা আছে 1 কিলোমিটারের, একটা হচ্ছে 2 কিলোমিটারের। সেই তিনটে স্কুল ইউজ করে আমরা বিভিন্ন ভেরিয়াস লেন্থ আমরা ক্রিয়েট করতে পারবো সিরিজে একটার সাথে একটা কানেক্ট করে করে। যেমন ধরো মিনিমাম ডিস্টেন্স আমরা ক্রিয়েট করতে পারবো 0.5 কিলোমিটারের ফাইবার স্কুল ইউজ করে। দেন ম্যাক্সিমাম আমরা করতে পারবো 3.5 কিলোমিটার ডিস্টেন্স, যেটা আমরা এই তিনটা যে স্কুল আছে আমাদের ওগুলো একটার সাথে একটা সিরিজে যদি আমরা কানেক্ট করি, ধরো 0.5 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, টোটাল 3.5 কিলোমিটার ডিস্টেন্স ক্রিয়েট করতে পারবো আমাদের যেই ফাইবার স্কুলগুলো আছে আমাদের ল্যাবে ওগুলো ইউজ করে। এই স্কুলগুলোর ভিতরে এই যে এখানে পিকচারে দেখলে দেখতে পারবো বিভিন্ন কালারের তোমার ফাইবার অপটিক কেবল পেঁচানো আছে। এবং আমাদের যে তিনটা স্কুল আছে, তিনটা স্কুলের ডিস্টেন্সের উপর বেস করে অত কিলোমিটার কেবল পেঁচানো থাকে এখানে। যেমন 0.5 কিলোমিটার স্কুল যেটা, সেটার ভিতরে 0.5 কিলোমিটার ফাইবার অপটিক কেবল পেঁচানো থাকবে। দেন 1 কিলোমিটার স্কুল যেটা, সেটার ভিতরে 1 কিলোমিটার লেন্থের ফাইবার অপটিক কেবল পেঁচানো থাকবে। দেন যেটা 2 কিলোমিটার, সেটাতে 2 কিলোমিটার ফাইবার অপটিক কেবল থাকবে। তো এরকম। দেন আরেকটা আমরা ইউজ করব এক্সটার্নাল হার্ডওয়্যার, সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, সেটার নাম হচ্ছে প্যাচ কর্ড। প্যাচ কর্ড অ্যাকচুয়ালি আমরা এটাকে কানেক্টর হিসেবে ইউজ করি। আহ, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে যদি কানেক্ট করতে হয়, দুইটা ডিফারেন্ট এলিমেন্টকে একটার সাথে একটা কানেক্ট করতে হলে এই কানেক্টর ইউজ করে করতে হয়। এটার নাম হচ্ছে প্যাচ কর্ড, অপটিক্যাল প্যাচ কর্ড। দেন আরেকটা কেবল আছে, ব্ল্যাক কালার একটা কেবল থাকে, সেটা হচ্ছে বিএনসি কেবল। এটা হচ্ছে অসিলোস্কোপ, কোনো ডিজিটাল অসিলোস্কোপ যদি থাকে, তখন তোমার যেই আউটপুটটা, ওটার ওয়েভ ফর্মটা তুমি চেক করতে পারবা যদি ডিটেক্টরের সাথে চ্যানেলের সাথে ডিটেক্টরের কানেকশনটা এই কেবল দিয়ে দেয়া হয়। এটার নাম হচ্ছে বিএনসি কেবল। এটা হচ্ছে অসিলোস্কোপে ওয়েভ ফর্ম দেখার জন্য, আউটপুট সিগন্যালটা দেখার জন্য অথবা ইনপুট সিগন্যালটা দেখার জন্য তখন এই কেবলটা ইউজ করি। তো এই তিনটা অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা মেইনলি
ফাইবার স্পুল অ্যান্ড প্যাচ কর্ড, এই দুটো ইউজ করে আমরা সবগুলো এক্সপেরিমেন্ট করতে পারি। দেন এখন যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট রানারের একটা ফ্রন্ট ভিউ। মানে লাইট রানার মেশিনটার ভিতরে এই যে বাই ডিফল্ট এই এলিমেন্টগুলা এখানে বিল্ট ইন আছে। যেমন ধরো প্রথমে থেকে যদি শুরু করি, এখানে লেজার সোর্স আছে কিছু, এই যেগুলো হচ্ছে সোর্স সবগুলা। এখানে পাশে লেবেলিং করা আছে লেজার সোর্স, এবং প্রত্যেকটা নিচে দেখবে এটার ওয়েভলেন্থ লেখা আছে। যেমন এই সোর্সের ওয়েভলেন্থ হচ্ছে 1510 ন্যানোমিটার, এরকম এটা হচ্ছে 1530, 1550, 1570, আর সবার নিচেরটা হচ্ছে 660 ন্যানোমিটার। সো এই ওয়েভলেন্থগুলোর আমরা সোর্সগুলোকে এভাবে বলি যে 1510 ন্যানোমিটার লেজার সোর্স ইউজ করতে হলে তখন আমাদেরকে ইউজ করতে হবে এইটা। যদি 660 ন্যানোমিটার লেজার সোর্স ইউজ করতে হয় তখন ইউজ করতে হবে এটা। সেখানের মধ্যে দেখো চারটা, উপরের চারটা হচ্ছে 1500 রেঞ্জের লেজার সোর্স। ওয়েভলেন্থগুলো দেখো সবগুলা 1500 রেঞ্জের, উপরের চারটায় 1510 থেকে 1570, আর নিচেরটা হচ্ছে 660, অনেক ছোট একটা ওয়েভলেন্থ। তা এই উপরের চারটা একরকম লেজার সোর্স, নিচেরটা অন্যরকম লেজার সোর্স। এখানে টু টাইপস অফ লেজার সোর্স আছে আমাদের। একটু খেয়াল করলে দেখবা প্রত্যেকটা সোর্স বক্স করা আছে, রেক্টেঙ্গুলার বক্স করা আছে, শুধু নিচেরটা রেড কালার বক্স আছে, বাকিগুলোতে তোমার দেখো ব্লু কালার বক্স। সো রেড কালার বক্স করা যেটা, সেটাকে আমরা বলি ভিজিবল লাইট, রেড রেড লেজার আর কি। তো সেটা আমরা দেখতে পারি, এটা যদি অন করি তখন রেড কালারের লেজার লাইট দেখতে পারবো আমরা এই 660 থেকে। আর এগুলো হচ্ছে ভিজিবল না, এগুলো হচ্ছে সি ব্যান্ড লেজার। উপরের যে চারটা, এগুলো দেখতে পারবা না, এগুলো যদি অন থাকে এগুলো দেখা যাবে না। অ্যান্ড এটার প্যারালালি দেখো কিছু প্রত্যেকটার প্যারালালি এখানে পাঁচটা সোর্স আছে, পাঁচটা সোর্সের প্যারালালি পাঁচটা এখানে ডিটেক্টর আছে, এই যে লেবেল করা আছে ডিটেক্টরস। সো ডিটেক্টরগুলো দেখো একটু খেয়াল করলে, লেভেলটা খেয়াল করলে দেখবা PD1 এর সাথে এখানে 1500 এক্স এক্স ন্যানোমিটার। মানে তুমি 1500 রেঞ্জের যে কোনো একটা লেজারকে এই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে পারবা। সেম এখানে PD2, PD3, PD4 সবগুলোতেই 1500 রেঞ্জের লেজার তুমি ডিটেক্ট করতে পারবা। দেন সবার নিচেরটা হচ্ছে 660 ন্যানোমিটারের জন্য স্পেসিফিক করে বলা আছে যে এটা হচ্ছে 660 ন্যানোমিটারের জন্য ডিটেক্টর। সো এখানে সোর্সে যেরকম টু টাইপস অফ লেজার সোর্স আছে, সিমিলারলি ডিটেক্টরসও টু টাইপস অফ ডিটেক্টরস আছে এখানে। এখানে উপরের 1500 রেঞ্জের ডিটেক্টরগুলোকে আমরা বলি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর, INGAAS, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর। আর যেটা ভিজিবলের জন্য সেটাকে আমরা বলি সিলিকন ফটো ডিটেক্টর। ল্যাব ম্যানুয়াল দেখলে, ল্যাব ম্যানুয়ালে যখন এক্সপেরিমেন্টের যে কোনো একটা এক্সপেরিমেন্টের ল্যাব ম্যানুয়াল ওপেন করবে, ওখানে দেখবা লিস্ট অফ কম্পোনেন্টের মধ্যে ডিটেক্টরের টাইপ সহ লেখা থাকে যে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর কয়টা লাগবে, সিলিকন ফটো ডিটেক্টর কয়টা লাগবে, সি ব্যান্ড লেজার কয়টা লাগবে, ভিজিবল লাইট কয়টা লাগবে, এরকম লিস্ট অফ কম্পোনেন্টে দেখবা মেনশন করা থাকবে। মেনশন করা না থাকলেও তোমরা যদি 1500 রেঞ্জের লেজার সোর্স ইউজ করো, অবশ্যই অবশ্যই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর ইউজ করতে হবে। যদি ভিজিবল লাইট ইউজ করো, অবশ্যই অবশ্যই সিলিকন ফটো ডিটেক্টর ইউজ করতে হবে ডিটেক্ট করার জন্য, সেটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা টু টাইপস অফ লেজার সোর্স পেলাম, টু টাইপস অফ ডিটেক্টর পেলাম। এখন ডিটেক্টরের পাশে দেখো একটা করে এরকম পোর্ট আছে। ডিটেক্টরের পাশে পোর্টগুলা হচ্ছে ওই যে বিএনসি কেবল যেটা দেখেছি আমরা, ব্ল্যাক কালারের যে কেবলটা, সেটা এখানে যদি কানেক্ট করো, আর এখানে তিনটা চ্যানেল আছে, চ্যানেলে যদি কানেক্ট করে দাও ওই বিএনসি কেবল দিয়ে, এখান থেকে এখানে যদি কানেকশন দাও, তাহলে অসিলোস্কোপ ডিএসও যেটা ডিজিটাল অসিলোস্কোপে আমরা ওয়েভ ফর্মটাও দেখতে পারি, সিগন্যালটা কিরকম সেটাও দেখা যায় বিএনসি কেবল যদি কানেক্ট করে দাও। তো এরপরে এখানে দেখো একটা ডাব্লিউডিএম মার্কস আছে, ডাব্লিউডিএম ডি মার্কসও আছে। মার্কসের সাইজটা দেখো, এখানে 4:1, মানে হচ্ছে চারটা ইনপুট আছে, তার এগেনস্ট একটা আউটপুট আছে, 4:1 মার্কস। এবং এই মার্কসটা দেখো স্পেসিফাই করা আছে যে কোন ইনপুট পোর্টটা কোন ওয়েভলেন্থের লেজার সোর্সের জন্য, সেটা স্পেসিফিক করে এখানে লেবেল করা আছে। যেমন এইটা হচ্ছে 1510 ন্যানোমিটার, মানে হচ্ছে এখান থেকে যে লাইটটা বের হচ্ছে সেই লাইটটাকে কানেক্ট করলে
মাক্সে যদি কানেক্ট করতে হয় অবশ্যই এই পোর্টে কানেক্ট করতে হবে, কারণ এটাই হচ্ছে ওই লেজার সোর্সের জন্য ডেডিকেটেড পোর্ট। এখানে লেখা আছে 1510 ন্যানোমিটার। দেন এইটা হচ্ছে 1530 লেখা আছে এখানে 1530 ন্যানোমিটার। তার মানে এই লেজার সোর্স যদি তোমাকে ইউজ করতে হয় এবং ওই এক্সপেরিমেন্টে যদি মাক্স ইউজ করতে হয়, তাহলে মাক্সের এই পোর্টে কানেক্ট করতে হবে ওই লেজারটাকে। দেন 3 নাম্বারটা হচ্ছে 1550 ন্যানোমিটারের জন্য ডেডিকেটেড। তো 1550-র লেজার সোর্সকে এই পোর্টের সাথে কানেক্ট করতে হবে যদি কানেক্ট করতে হয়। দেন 1570-কে কানেক্ট করতে হবে এই পোর্টের সাথে। তো ডাব্লিউডিএম মার্কসের 4টা ইনপুট পোর্টই স্পেসিফিক করে বলা আছে কোনটা কোন ওয়েভলেন্থের লেজারের জন্য। আর আউটপুটটা কম্বাইন হয়ে বেরোবে। তোমার 4টা ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজারকে একসাথে যদি কম্বাইন করতে চাও, অথবা 3টা লেজারকে একসাথে কম্বাইন করতে যাচ্ছ, অথবা 2টা লেজারকে একসাথে একটা চ্যানেল দিয়ে একটা লিঙ্ক দিয়ে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে আমরা মার্কসের হেল্প নিতে পারি। এই যে মার্কসে কানেক্ট করলেই একসাথে কম্বাইন করে আউটপুট দিয়ে বেরোবে মার্কসের আউটপুট দিয়ে। আর ডিমার্কসটাও সিমিলারলি দেখো 1:4 ডিমার্কস। এখানে একটা ইনপুট 4টা আউটপুট। সো ইনপুটে তুমি ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজারকে কম্বাইন করে একটা সিঙ্গেল লিংক এখানে দিতে পারো ইনপুট হিসেবে। দেন ওইটাকে স্প্লিট করার জন্য ডিমার্কস ইউজ করতে পারো। ইনপুটে দিলে এটা 4টা ডিফারেন্ট লেজার 4টা ডিফারেন্ট পোর্ট দিয়ে তোমার স্প্লিট হয়ে বেরোবে। যেমন এই পোর্ট দিয়ে বেরোবে হচ্ছে 1510 ন্যানোমিটারের কোনো লেজার যদি এখানে থাকে ইনপুটে, তখন এটা 1510 ন্যানোমিটারের পোর্ট দিয়ে বেরোবে। দেন 1530 ন্যানোমিটারের লেজার যদি থাকে এই লিঙ্কের মধ্যে, তাহলে 1530 ন্যানোমিটারটা স্প্লিট হয়ে এই পোর্ট দিয়ে বেরোবে। 1550টা বেরোবে এই পোর্ট দিয়ে, 1570 থাকলে সেটা বেরোবে এই পোর্ট দিয়ে। সেরকম স্পেসিফিক করে বলা আছে যে কোন ওয়েভলেন্থটা কোন পোর্ট দিয়ে বেরোবে। মানে তুমি যে কোনো ওয়েভলেন্থ যে কোনো পোর্টে এখানে কানেক্ট করতে পারবা না। দেন এখানে দেখো একটা কাপলার আছে এখানে। এটার নাম হচ্ছে 3 ডিবি কাপলার, বা আরেকটা নেম আছে সেটা হচ্ছে 50-50 কাপলার। এখানে দেখো এই যে 50 এখানে লেখা, এখানে 50 লেখা। 3 ডিবি কাপলার বা 50-50 কাপলার হচ্ছে আহ, তোমার দুইটা লেজার থেকে যদি 50% 50% করে লেজার মানে লাইট নিয়ে কম্বাইন করতে চাও, তাহলে এই কাপলার আমরা ইউজ করতে পারি। অথবা একটা কম্বাইন্ড লিঙ্ক থেকে যদি 50% 50% করে বের করতে চাই, তাহলে আমরা এই কাপলার ইউজ করতে পারি। অথবা আমরা দুইটা লেজারকে কম্বাইন করতে চাচ্ছি, যেমন আমরা মাস্ক ইউজ করে 4টা লেজারকে কম্বাইন করছি এখানে। তো দুইটা লেজারকে কম্বাইন করতে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা পারবো। দুইটা লেজার এখানে দিয়ে দিব, দুইটা পোর্টে কম্বাইন হয়ে বেরোবে। অথবা দুইটা লেজারের একটা কম্বাইন্ড লিঙ্ক থেকে আলাদা করতে চাচ্ছি, সেটাও করা যাবে। সো এটার নাম হচ্ছে 3 ডিবি কাপলার। এটা মেইনলি আমরা যদি 50% অফ দ্য মানে ওয়ান লেজার অ্যান্ড অ্যানাদার 50% ফ্রম অ্যানাদার লেজার, যদি আমরা এরকম রিকোয়ারমেন্ট থাকে, টোটাল 100% করতে হবে, যেখানে 50% থাকবে এক ধরনের লেজার আর 50% থাকবে অন্য ধরনের লেজার, তখন আমরা এই কাপলারটা ইউজ করতে পারি। দেন এরকম আরেকটা কাপলার এখানে আছে, এই যে এখানে ডাব্লিউডিএম কাপলার। এটা হচ্ছে 1500 রেঞ্জের একটা লাইটকে 980 রেঞ্জের একটা লাইটের সাথে যদি কম্বাইন, মানে টু টাইপস অফ লাইট যদি তুমি এখানে কম্বাইন করতে চাও, তাহলে এই কাপলারটা ইউজ করতে পারো। এখানে তো তোমার সিমিলার টাইপস অফ লাইট লেজার কম্বাইন করতে পারবা। আর এটা দিয়ে টু টাইপস, যেমন এখানে আমাদের টু টাইপস আছে, একটা হচ্ছে তোমার সি ব্যান্ড লেজার আর একটা হচ্ছে ভিজিবল লেজার। এই দুই ধরনের লাইটকে যদি কম্বাইন করতে চাও, তখন আমরা এই ডাব্লিউডিএম কাপলার ইউজ করতে পারি। ওকে। দেন আরেকটা এলিমেন্ট আছে, সেটার নাম হচ্ছে সার্কুলেটর। সার্কুলেটরটা খেয়াল করলে দেখবা 3টা পোর্ট আছে সার্কুলেটর, 1 2 3। এবং এটার ডিরেকশনটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশন, ডিরেকশন শো করছে ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে এই সার্কুলেটরটা 3 পোর্ট সার্কুলেটর আমাদের যে সার্কুলেটরটা আছে, এবং এটা সবসময় কাজ করবে ক্লকওয়াইজ ডিরেকশনে। কিরকম কিভাবে কাজ করবে ক্লকওয়াইজ ডিরেকশনে, সেটা হচ্ছে ধরো একটা লেজারকে তুমি পোর্ট 1-এ দিলা, সেই লেজারটা বের হবে ইমিডিয়েট ক্লকওয়াইজ ডিরেকশনে নেক্সট পোর্ট দিয়ে। যেমন 1-এ দেওয়ার পরে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট 2 পাবে, পোর্ট 2 দিয়ে বেরোবে। অথবা পোর্ট 2-তে যদি কোনো ইনপুট দাও, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে খুঁজবে কোন পোর্ট আছে, পোর্ট 3-কে পাবে, তখন পোর্ট 3 দিয়ে বেরোবে। অথবা পোর্ট 3-তে যদি কোনো ইনপুট দাও, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে খুঁজবে, তখন পোর্ট 1-কে পাবে, পোর্ট 1 দিয়ে বেরোবে। তো এরকম এভাবে মানে সার্কুলেট করতে থাকবে।
এবং আহ, এটা আরেকটা জিনিস হতে পারে, ধরো পোর্ট ওয়ানে ইনপুট দিলাম, পোর্ট টু বন্ধ, মানে অন্য একটা সাথে এঙ্গেজ, তখন সে পোর্ট টুতে বের হতে পারবে না, যেহেতু অন্য একটার সাথে পোর্ট টুটা এঙ্গেজ অলরেডি, ফ্রি নাই বের হওয়ার জন্য। তখন সে আবার ক্লকওয়াইজ ডিরেকশনে খুঁজবে নেক্সট পোর্ট, তখন পোর্ট থ্রি কে পাবে, পোর্ট থ্রি দিয়ে বের হবে, এরকম হতে পারে। সো এটা হচ্ছে সার্কুলেটর, এবং সার্কুলেটরের দুইটা ফিচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে তিনটা পোর্ট আছে, পোর্ট ওয়ান, পোর্ট টু, পোর্ট থ্রি, আর এটার ওয়ার্কিং ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। এটা অলওয়েজ ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। ওকে। এরপরে আরেকটা এলিমেন্ট আছে যেটার নাম হচ্ছে এফবিজি। এফবিজি মানে হচ্ছে ফাইবার ব্রেক গ্রেটিং। এটার এক্সপেরিমেন্ট যখন করব, এটার ম্যানুয়াল খুললেই এটার ফুল ফর্মটা পাবা, এফবিজি, ফাইবার ব্রেক গ্রেটিং। সো এফবিজি এখানে অ্যাকচুয়ালি আমরা ইউজ করব একটা রিফ্লেক্টর হিসেবে। সো এইখানে তোমার 1500 রেঞ্জে মানে সি ব্যান্ড লেজারগুলো ইউজ করতে পারবা এই এফবিজিতে। এবং আমাদের যেই লাইট রানারের যে এফবিজিটা আছে আম, সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার সিলেক্টিভ ওয়েভলেন্থ এফবিজি। এটা একটু নোট করে রাখো, আমাদের যে এফবিজিটা আছে সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার, মানে এই যে এখানে 3 নাম্বার লেজার যেটা আছে সেই ন্যানোমিটার সিলেক্টিভ এফবিজি। আমি একটু পরেই বলছি এই মানে ওই সিলেক্টিভ এফবিজি মানে বলতে কি বোঝায় সেটা বলছি। আমাদের যে এফপিজিটা আছে সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার সিলেক্টিভ এফপিজি। ওকে। সো এটা এফবিজিটা আমরা ইউজ করব হচ্ছে রিফ্লেক্টর হিসেবে। আমরা যদি পোর্ট ওয়ানে কোনো লেজার দেই, তাহলে পোর্ট টুতে যেটা পাবো সেটা হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার। আর পোর্ট ওয়ানে যদি কোনো কিছু পাই ব্যাক করে, তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্ট করে যেটা আসে সেটা পাবো। সো পোর্ট ওয়ানে ইনপুট দিলে ট্রান্সমিটেড পাওয়ারটা পাবো পোর্ট টুতে, আর রিফ্লেক্টেড পাওয়ারটা পাবো আবার পোর্ট ওয়ানেই। সো 1550 ন্যানোমিটার সিলেক্টিভ এফবিজি যেটা বলছি সেটার মানে হচ্ছে, এখানে আমাদের 1500 রেঞ্জের যে চারটা লেজার আছে, 1510 থেকে 1570, এই চারটা যদি আমরা এখানে ইনপুট হিসেবে কানেক্ট করি একটা একটা করে, 1510 যখন কানেক্ট করব এটার ম্যাক্সিমাম পোর্শন ট্রান্সমিট হয়ে চলে যাবে। 1530 যখন কানেক্ট করব তখন ম্যাক্সিমাম পোর্শন ট্রান্সমিট হয়ে চলে যাবে। 1550 কে যখন কানেক্ট করব তখন ম্যাক্সিমাম পোর্শন রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, ট্রান্সমিট হবে খুবই কম, ইভেন হবেও না এরকম। সো যেই ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি হবে সেই ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম পোর্শন রিফ্লেক্ট করবে, বাকিগুলা ম্যাক্সিমাম পোর্শনকে ট্রান্সমিট করবে। এটা যদি 1570 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি হতো, তাহলে 1570টাই শুধু ম্যাক্সিমাম পোর্শন রিফ্লেক্ট করতো, বাকি 1510, 30, 50 এগুলো সবগুলোকে সে ট্রান্সমিট করে দিত। যদি 1530 ন্যানোমিটার সিলেক্টিভ এফবিজি হতো, তাহলে 1530 ছাড়া বাকি যে তিনটা আছে, 1510, 1550, 1570, এগুলো সবগুলোকে ট্রান্সমিট করে আমরা পোর্ট টুতে ডিটেক্ট করতাম, আর 1530টা রিফ্লেক্ট হয়ে পোর্ট ওয়ানে ফিরে আসতো। সো এফবিজিটা আমরা রিফ্লেক্টিভিটি বা ট্রান্সমিটিভিটি বের করার জন্য আমরা তখন এই এফবিজি ইউজ করতে পারি এক্সপেরিমেন্টে। সো এখানে আমাদের আর কিছু আছে বলে মনে হচ্ছে না, এখান থেকে বাকি যেগুলো আছে এগুলো আমরা ইউজ করব না। ওকে। সো আমরা যে অ্যাটেনিউশন বা ডিসপারশন যেগুলো করব সেগুলোতে আমরা জাস্ট লেজার সোর্স, মাঝখানে ফাইবার স্পুল থাকবে, দেন ডিটেক্টর, এগুলোর সাথে কানেক্ট করে করে আমরা অ্যাটেনিউশন, ডিসপারশন এগুলো করব। ওকে। সো লাইট রানারের পার্টটা এখানে শেষ। আমি লাইট রানারের স্যার এখন তো অপটিক সিস্টেমে যাব, তার আগে লাইট রানারের ইকুইপমেন্টগুলো তাহলে দেখাই দিই স্মুথ ড্রতে। ওকে। সো প্রথমে আমরা লেজার সোর্স নিয়ে বলি। লেজার সোর্সে যেগুলো দেখিয়েছিলাম, প্রথম টাইপ লেজার সোর্স ছিল আমাদের ইন্ডিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, সরি এটা তো হচ্ছে পিডি। প্রথমে আমাদের ছিল সি ব্যান্ড লেজার। সি ব্যান্ড লেজারের মধ্যে আমাদের ছিল হচ্ছে 1510 ন্যানোমিটার,
তারপরে হচ্ছে তোমার 1530 অ্যান্ড এগুলো হচ্ছে সি ব্যান্ড লেজার। আর আমাদের পিডি আরেকটা ছিল হচ্ছে ভিজিবল লেজার। ভিজিবলটা হচ্ছে 660 ন্যানোমিটার। তো এই চারটার এগেইনস্টে আমাদের ফটো ডিটেক্টর ছিল পিডি। ফটো ডিটেক্টরের টাইপটা হচ্ছে ইন্ডিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড ফটো ডিটেক্টর। এটা হচ্ছে পিডি 1 থেকে পিডি 4 পর্যন্ত চারটা। আর এইটার যে পিডি ফটো ডিটেক্টর সেটা হচ্ছে সিলিকন ফটো ডিটেক্টর পিডি। এটা হচ্ছে তোমার পিডি 5 যেটা একদম সবার নিচে যেটা। তো এই হচ্ছে তোমাদের লেজার সোর্স অ্যান্ড ফটো ডিটেক্টর। এরপরে আমরা আরেকটা এলিমেন্ট করেছি, সেটার নাম হচ্ছে মার্কস ডিমার্কস, ডাব্লিউডিএম মার্কস। আরেকটা হচ্ছে ডাব্লিউডিএম ডিমার্কস। তো মার্কসের সাইজটা ছিল আমাদের 4:1। আমি যেটা বলেছিলাম যে চারটা ইনপুটের জন্য আলাদা আলাদা করে চারটা ওয়েভলেন্থের জন্য স্পেসিফাই করা আছে যে কোনটা কোন পোর্টটা কোন ওয়েভলেন্থের জন্য। এখানে যে চারটা 1500 রেঞ্জের লেজার দেখতে পাচ্ছ, এই চারটার জন্য চারটা স্পেসিফিক করে বলে দেওয়া আছে এখানে। যেমন প্রথমটা হচ্ছে তোমার 1510 এর জন্য, এরপরে এটা হচ্ছে 1530 এর জন্য, দেন এটা হচ্ছে 1550 এর জন্য, আর এটা হচ্ছে 1570 এর জন্য। চারটার জন্য চারটা স্পেসিফিক করে বলে দেওয়া আছে কোন পোর্টটা কোন ওয়েভলেন্থের লাইট লেজারের জন্য। আর এখানে যেটা পাবা আউটপুটে সেটা হচ্ছে কম্বাইন আউটপুট, মানে একটা সিঙ্গেল একটা লিঙ্কের মধ্যে এই চারটাকে কম্বাইন যদি করতে চাও, অথবা যে কোনো দুইটাকে যদি কম্বাইন করতে চাও, অথবা যে কোনো তিনটাকে যদি কম্বাইন করতে চাও, তখন আমরা এই ডাব্লিউডিএম মার্কস ইউজ করব। যদি ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজারকে যদি একটা সিঙ্গেল লিঙ্কে নিয়ে আসতে চাও, তাহলে আমরা ডাব্লিউডিএম মার্কস ইউজ করব। আর ডাব্লিউডিএম ডিমার্কস ছিল সেম সাইজের একটা ডাব্লিউডিএম ডিমার্কস ছিল, সেটা হচ্ছে 1:4, মানে হচ্ছে একটা ইনপুট আর চারটা আউটপুট। একটা ইনপুটে এখানে তোমার একটা কমন লিঙ্ক থাকবে, কম্বাইন লেজার থাকতে পারে ডিফারেন্ট ওয়েভলেন্থের লেজার, সেটা হচ্ছে আমাদের ইনপুট। আর আউটপুটের মধ্যে স্পেসিফিক করে আবার বলে দেওয়া আছে, মার্কসে যেরকম ইনপুটগুলো স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে কোন লেজারের জন্য কোন পোর্ট, আউটপুটগুলোতেও স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে কোন পোর্ট দিয়ে কোন লেজারটা বের হবে। যেমন এটা হচ্ছে 1510 যদি থাকে, আর এটা 1530 যদি থাকে, এটাতে যদি 1570 থাকে, সরি 50 থাকে, এটা যদি 1570 থাকে, তাহলে শুধুমাত্র ওই লেজারগুলাই এই পোর্টগুলো দিয়ে বেরোবে। ধরো এখানে কম্বাইন্ড লিঙ্কে ধরো 1510 আছে, 1570 আছে, এই কম্বাইন্ডটাতে এই দুই ধরনের লেজার আছে। এখন এটা যদি আমরা ডিমার্কস ইউজ করে স্প্লিট করতে চাই, তাহলে আমরা ইনপুটে এই দুই ধরনের লেজারের যে সিঙ্গেল লিঙ্কটা সেটা দিব, দিয়ে 1510 দিয়ে 1510 এর লেজারটা স্প্লিট করে বেরোবে, আর 1570 দিয়ে 1570 যেই লেজার সেটা বেরোবে স্প্লিট হয়ে। সে হচ্ছে মার্কস ডিমার্কস। এরপরে যদি আমরা তোমার সার্কুলেটরে আসি, সার্কুলেটরটা হচ্ছে 3 পোর্ট সার্কুলেটর। তো এদিকে একটা পোর্ট, এদিকে একটা পোর্ট, এদিকে একটা পোর্ট। এটা হচ্ছে পোর্ট 1, এটা যদি পোর্ট 1 হয়, এটা পোর্ট 2, এটা পোর্ট 3। এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। ওকে, তো ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। এটা পোর্ট 1-এ যদি কোনো ইনপুট দেই, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে খুঁজবে হচ্ছে নেক্সট পোর্ট কোনটা, সেটা দিয়ে আউটপুট বের হবে। অথবা পোর্ট 2 দিয়ে যদি ইনপুট দেই, তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে খুঁজবে একটা পোর্ট, পোর্ট 3 পাবে, তখন পোর্ট 3 দিয়ে বেরোবে।
অথবা পোর্ট 3 তে যদি আমরা ইনপুট দিই, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনের নেক্সট পোর্টটা খুঁজবে, দেন পোর্ট 1 দিয়ে বেরোবে। তো সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনের নেক্সট পোর্ট দিয়ে বেরোবে। যেই পোর্টে আমরা ইনপুট দিব, মানে যে পাওয়ারটা দিব, আমরা যে লেজারটা দিব, সেই লাইটটা বেরোবে নেক্সট ক্লকওয়াইজ ডিরেকশনের নেক্সট পোর্ট দিয়ে। তো এটা হচ্ছে সার্কুলেটর। 3 পোর্ট, পোর্ট নাম্বার হচ্ছে 3, 3টা পোর্ট আছে, এবং এটার ওয়ার্কিং ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। আর আরেকটা এলিমেন্ট ছিল, সেটার নাম হচ্ছে এফবিজি। এফবিজিটা হচ্ছে ওয়েভলেন্থ সিলেক্টিভ, একটা স্পেসিফিক ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি দেয়া থাকবে তোমাদেরকে। কোনো একটা প্রবলেম যদি সলভ করতে দেয়, যেমন ধরো আমাদের যেই লাইট রানারটাতে আছে, যে এফবিজিটা আছে, সেটা হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্টিভ এফবিজি, এটা বলছিলাম। তো যদি আমরা এখানে 1550 যদি দেই, এটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে 1550টা। যদি আমরা এখানে 1550 না দিয়ে, যেহেতু এটা 1550 ন্যানোমিটার সিলেক্টিভ এফবিজি, তো এই 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 স্পেসিফিক এই এফবিজিতে কি হবে সেটা দেখাচ্ছি। যদি আমরা এখানে 1550 না দিয়ে যদি 1570 দেই, 1570 দিলাম, 70কে যদি দেই, তাহলে 70টা রিফ্লেক্ট হয়ে ট্রান্সমিট হয়ে চলে আসবে 1570। এটা 1550 আর 1570, তাহলে এই দুইটা লেজারের ক্ষেত্রে দেখো, যেহেতু এটা 1550 ন্যানোমিটার সিলেক্টিভ এফডিজি, সেই ক্ষেত্রে এই 1550টাকে সে রিফ্লেক্ট করে দিচ্ছে, আর 1570কে সে ট্রান্সমিট করে দিচ্ছে। সো এরকম তোমার 1530টাকেও ট্রান্সমিট করবে, 1510কেও সে ট্রান্সমিট করে দিবে। রিফ্লেক্ট হলেও খুবই কম রিফ্লেক্ট হবে। সো এই এফবিজি ইউজ করে আমরা তোমার রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিটিভিটি এগুলো বের করতে পারি। এখন এখানে যে রিফ্লেক্ট হয়ে ফিরে আসতেছে যেটা, সেটা কিভাবে ডিটেক্ট করব? এটা হচ্ছে, ধরো আমরা তখন আমাদের এই সার্কুলেটরের হেল্প নিতে হবে। সেটা কিরকম? ধরো আমরা পোর্ট 1-এ 1550কে দিলাম, ফর এক্সাম্পল, যেহেতু 1550টা রিফ্লেক্ট হবে সেটার জন্য দেখাচ্ছি। 1550 যদি আমরা পোর্ট 1-এ দিই, তাহলে এটা পোর্ট 2 দিয়ে 1550টা বেরোবে, এক্সিট হয়ে এখানে আসবে। ধরো, সরি, এটা তো 1570 ছিল। তো এটা এক্সিট হয়ে ধরো এখানে আসবে। 1550কে সার্কুলেটরের পোর্ট 1-এ দিলাম, দেন ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট 2 দিয়ে সেটা এফবিজিতে আসলো। এফবিজিতে এসে এখন যেটা রিফ্লেক্ট হচ্ছে সেটা আবার এই 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 সেম লিংক দিয়ে পোর্ট 2-তে আসবে। যেটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে সেটা পোর্ট 2-তে আসবে। এখন সার্কুলেটরের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী পোর্ট 2-তে যেটা আসবে সেটা কোন দিক দিয়ে বেরোবে? ক্লকওয়াইজ ডিরেকশনে পোর্ট 3 দিয়ে বেরোবে, কারণ এটা কাজ করে ক্লকওয়াইজ ডিরেকশন, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাবে না। যেটা রিফ্লেক্ট হয়ে পোর্ট 2-তে আবার ফিরে আসতেছে, সেটা পোর্ট 3 দিয়ে বের হয়ে এখান থেকে ডিটেক্ট করা যাবে। এখানে যদি আমি ফটো ডিটেক্টর পিডি যদি কানেক্ট করে দিই, পিডি 3-কে যদি কানেক্ট করে দিই, তাহলে এখান থেকে তোমার যেটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসতেছে সেটা এই পোর্ট দিয়ে ডিটেক্ট করতে পারবো। এই হচ্ছে সার্কুলেটর। আরেকটা বলছিলাম কাপলার। একটা আছে হচ্ছে 3 ডিবি কাপলার, 3 ডিবি অথবা 50-50 কাপলার। আরেকটা আছে হচ্ছে ডাব্লিউডিএম কাপলার। এটা 50, এটা 50। আর এটা হচ্ছে কম্বাইন্ড পোর্ট। মানে এখানে স্পেসিফিক করে বলে দেয়া নাই যে এটাই ইনপুট আর এটা আউটপুট, যেরকম মার্কসে আছে যে ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট স্পেসিফিক করে বলে দেওয়া আছে। এখানে যে কোনোটাই তুমি ইনপুট বা আউটপুট ধরতে পারবে না। কিন্তু সার্কুলেটর যেটা বললাম, এফবিজি যেটা বললাম, আর এই কাপলারের ক্ষেত্রেও
স্পেসিফিক করে বলে দেয়া নাই যে এগুলাই ইনপুট আর এটা শুধু আউটপুট, এরকম না। তুমি এটা বাই ডিরেকশনাল ইউজ করতে পারবা। যেমন ধরো কি কি কাজে ইউজ করতে পারি, যেমন দুইটা দুইটা ডিফারেন্ট লেজারকে, যেমন ধরো 1510 আর 1550, 1510 থেকে 50%, 1550 থেকে 50%, টোটাল 100% করে কম্বাইন করতে চাচ্ছি। টোটাল 100% করে যদি কম্বাইন করতে চাই, ধরো একটা লিঙ্কের মধ্যে এটা থেকে 50% থাকবে, এটা থেকে 50% থাকবে, এরকম চাচ্ছি রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি এরকম হয় তখন আমরা এই 50-50 কাপড় ইউজ করতে পারি। অথবা যে কোনো দুইটা লেজারকে কম্বাইন করতে চাচ্ছ তখনও এইটা ইউজ করতে পারো। আবার দুইটা একটা কম্বাইন লিঙ্ক থেকে দুইটাকে স্প্লিট করতে চাচ্ছ তখনও এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে অনলি 1500 রেঞ্জের লেজারের জন্য। আবার ডাব্লিউডিএম কাপলারের ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে, ডাব্লিউডিএম কাপলারে একটা আছে হচ্ছে 1500 রেঞ্জের লাইট দিতে পারবা, আর একটাতে হচ্ছে তোমার ভিজিবল। ধরো দুইটা লাইটকে কম্বাইন করতে চাচ্ছ, তাহলে ডাব্লিউডিএম কাপলার ইউজ করতে পারো। তো 50-50 কাপলার আর ডাব্লিউডিএম কাপলারের ডিফারেন্সটা হচ্ছে, এখানে তুমি সেম টাইপ অফ লেজারকে তুমি কম্বাইন করছো, আর এখানে দুইটা ডিফারেন্ট টাইপ অফ লেজারকে তুমি কম্বাইন করছো। তো আমাদের এটা ইউজ করা লাগবে না, আমাদের এটা এটা লাগতে পারে, 50-50 কাপলার ইউজ করা লাগতে পারে। ওকে, তো এই হচ্ছে এলিমেন্টগুলার ফাংশনালিটিস, কোনটা কিভাবে কাজ করে। এখন আমি লাস্ট একটা লাইট রানারের লাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের তো চারটা লেজার আছে, সোর্স আছে 1510, এগুলো সব ওয়েভলেন্থ, ন্যানোমিটার ওয়েভলেন্থের লেজার সোর্স। দেন 1530 ন্যানোমিটার ওয়েভলেন্থ এর লেজার সোর্স, 1550 ন্যানোমিটার, আরেকটা আছে 1570 ন্যানোমিটার, আরেকটা আছে 660 ন্যানোমিটার। এগুলো হচ্ছে সোর্স। আর এর প্যারালালি কিছু আছে, সেটা হচ্ছে পিডি, যেমন এটা হচ্ছে PD1, তারপরে হচ্ছে PD2, PD3, PD4 and PD5। তো এই চারটা ছিল হচ্ছে 1500 রেঞ্জের জন্য, আর এটা ছিল 660-র জন্য। ঠিক আছে, তো এখন এখানে তো চারটা 1500 রেঞ্জের আছে। তো চাইলে তুমি এই 1510 কে PD1 এর সাথে কানেক্ট করে ডিটেক্ট করতে পারো, অথবা PD2 এর সাথে কানেক্ট করে ডিটেক্ট করতে পারো, PD3 এর সাথে কানেক্ট করে ডিটেক্ট করতে পারো। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্যারালালি যেই ফটো ডিটেক্টর আছে সেটার সাথে কানেক্ট করা। যেমন তুমি যদি এটা ইউজ করো, 1510 ন্যানোমিটার সোর্স ইউজ করো, তখন তোমাদের উচিত হবে PD1 কে ইউজ করা ডিটেক্ট করার জন্য। যেমন ধরো প্যাচ কর্ড ইউজ করে এটার সাথে এখানে কানেকশন যদি দিতে চাও, প্যাচ কর্ড মনে আছে আমি একটু আগে দেখাইছিলাম, কানেক্টর হিসেবে যেই ইয়েলো কালারের যেই কর্ডটা ইউজ করতে হয়, যে কানেক্টরটা ইউজ করতে হয়, সেটা ইউজ করে সোর্সের সাথে ডিটেক্টরের সাথে কানেকশন দিয়ে দিলেই এই সোর্স দিয়ে কত পাওয়ার বের হচ্ছে, কত পাওয়ারের লাইট বের হচ্ছে সেটা ডিটেক্ট করতে পারবা এখানে PD1-এ। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্যারালাল যেই ডিটেক্টর আছে সেটা ইউজ করা। তুমি যদি 1550 ন্যানোমিটার ইউজ করো, তাহলে এটার পিডি ইউজ করবা হচ্ছে PD3-কে, PD3 ইউজ করবা। যদি 1570 ইউজ করো, তাহলে 1500 PD4 ইউজ করা বেটার। তাহলে অ্যাকুরেসি লেভেলটা বাড়বে, তোমার এক্সাক্ট রেজাল্টটা পাওয়া আর কি, যদি প্যারালালটা ইউজ করো ফটো ডিটেক্টর। আর এটা তো একটাই অপশন, সেটা PD5-এ ইউজ করতে হবে শুধু, 660-কে PD5-এ শুধু ইউজ করতে হবে। সো আমাদের এখানে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের যে কম্পিউটারের সাথে যে সফটওয়্যারটা লিংক থাকবে সেই সফটওয়্যার ইউজ করে আমরা ভ্যালুগুলো নিব। যে লাইট রানারের যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করলে ওখানে একটা ইন্টারফেস আছে, দেখা যাবে এরকম PD1, PD2, PD3, PD4 এর ভ্যালু দেখা যায় ওই ইন্টারফেসটাতে। তখন ওইখান থেকে আমরা ওইটা নোট করব। সেটা হচ্ছে লাইট রানার ইউজ করে আমরা কিভাবে ফুল এক্সপেরিমেন্ট, একটা যে কোনো এক্সপেরিমেন্ট কিভাবে করব।
সেটা হচ্ছে লাইট রানারে এলিমেন্টগুলা যেই ইন্টারনাল যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলোকে একটার সাথে একটা প্যাচ কর্ড দিয়ে কানেক্ট করে তোমার সার্কিটটা সেট আপ করতে হবে। সেটা যে কোনো সার্কিট হতে পারে, অ্যাটেনিউশনের সার্কিট হতে পারে, অথবা ডিসপারশনের সেট আপ হতে পারে, অথবা ডাব্লিউডিএম মার্কস ডিমার্কসের সেট আপ হতে পারে। যেই এক্সপেরিমেন্টটা যখন করবা সেই এক্সপেরিমেন্টটা লাইট রানারের হার্ডওয়্যার যে মেশিনটা সেই মেশিনটাতে প্যাচ কর্ড ইউজ করে একটার সাথে একটা এলিমেন্টকে কানেক্ট করে ফুল সেট আপটা করার পরে দেন পিসিতে যে সফটওয়্যারটা থাকবে লাইট রানারে সেই সফটওয়্যারটাতে ঢুকার পরে একটা এক্সপেরিমেন্ট লিস্ট থাকবে। এখানে যে এক্সপেরিমেন্ট লিস্টটা দেখিয়েছিলাম, আম, এই যে এক্সপেরিমেন্ট লিস্ট থেকে কোন এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টটা সিলেক্ট করে দেন নিচে একটা স্টার্ট এক্সপেরিমেন্ট একটা বাটন থাকবে, সেটাতে ক্লিক করলেই এই যে PD1 PD4 এগুলার তোমার ভ্যালুর একটা ইন্টারফেস দেখতে পারবা, যেখানে এই PD1 PD2 PD3 PD4 এগুলো দেখা যাবে এবং লেজার সোর্সগুলোও দেখা যাবে। সো তুমি যেই লেজারটা ইউজ করবা সেই লেজারটাকে অন করতে হবে, ওখানে চেক বক্স থাকবে, প্রত্যেকটার ন্যানোমিটারের এগেনস্টে একটা করে চেক বক্স থাকবে। তো যখন যেই লেজারটা ইউজ করবা, যেই সোর্সটা ইউজ করবা সেইটার ওয়েভলেন্থে চেক বক্সটা অন করে দিতে হবে, বাকিগুলো অফ করে রাখতে হবে। বাই ডিফল্ট এগুলো সব অন থাকবে চেক বক্স। এখানে লেফট সাইডে দেখবো ওই ইন্টারফেসটাতে চেক বক্স থাকবে প্রত্যেকটার। সো সবগুলো অন থাকবে, টিক মার্ক দেওয়া থাকবে সবগুলোতে বাই ডিফল্ট। তোমাকে যখন যেটা ইউজ করবে, যেমন ধরো এটা আর এটা ইউজ করছো, তখন এই যে এটাতে যে টিক মার্ক দেওয়া থাকবে এটাকে ক্লিক করে এটাকে অফ করে দিতে হবে, এটাকে অফ করে দিতে হবে, মানে এটা খালি থাকবে। ওকে, তো জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই হবে। তো অন অফ এর ব্যাপারটা তখন করে নিতে হবে। দেন স্টার্টের একটা অপশন থাকবে, এদিকে স্টার্টের একটা বাটন থাকবে, সেটাতে যদি ক্লিক করো তাহলে এইখানের এগেনস্টে তুমি কিছু ভ্যালু দেখতে পারবা। যেটা যেটা অন করবা সেটার পিডিতে ভ্যালু পাবা। যেমন এটা যদি অন করো তাহলে PD1 এ ভ্যালু পাবা, এটা যদি অন করো PD3 তে ভ্যালু পাবা। এটা আরেকটা কোন পিডিতে ভ্যালু পাবা সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার যে লাইট রানার মেশিন সেখানে তুমি কোন পিডির সাথে কানেক্ট করেছো সেটাও একটা ম্যাটার করে। যেমন ধরো 5010 কে অন করেছো, বাট 5010টা তুমি কানেক্ট করছো হচ্ছে PD2 এর সাথে, তখন ওই সফটওয়্যারে তুমি PD2 তে ভ্যালু দেখতে পারবা, PD1 এ পাবা না। সো হার্ডওয়্যারে কোন পিডির সাথে কানেক্ট করছো সেটা ইম্পর্টেন্ট, তখন সেই অনুযায়ী তোমার ভ্যালুটা ওই পিডিতেই দেখাবে। ওকে, please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.